সবাই অবহিত আছেন যে করোনা পরিস্থিতি আস্তে আস্তে বাড়তেছে। এই হসপিটালে আগে রুগী ছিল 40-45 জন, আজকে এখানে রুগী ভর্তি আছে 100 জন। আইসিইউতে আমার 15টা বেড আছে, 15টা বেডেই রুগী আছে 15 জন। 100টা বেডে 101 জন রুগী আছে। তো সংকট বলতে এখন অক্সিজেনের তো চাহিদা বেড়ে গিয়েছে। অক্সিজেন আমরা নেই স্পেকট্রার কার্ড থেকে, ওরা আনতো ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে এখন। ওরা এখন বোধহয় আমাদের দেশীয় আবুল খায়ের গ্রুপ থেকে কিনে নিচ্ছে। অক্সিজেনও একটা সংকট। আর সংকট বলতে সব কিছুই তো সংকট, আমাদের বাজেটেরও কিছুটা কনস্ট্রেইন আছে। আমরা সব সময় সব কিছু আইটেম সরকারের থেকে পাই না। হ্যাঁ, কিছু কিছু জিনিস রুগীদেরকে কিনতে হয়, কিছু কিছু জিনিস আমরা দিতে পারি হসপিটাল থেকে। কিন্তু এই সময়ে তো যেমন একটা সার্কিট, একটা রুগীকে একটা ভেন্টিলেটরে বা একটা হাই নেজাল ফ্লোতে প্লেস করতে গেলে একটা সার্কিটের প্রয়োজন হয়। ওই সার্কিটটা আমরা সব সময় আমাদের হসপিটালের পক্ষ থেকে রুগীদেরকে দিতে পারি না, এটা রুগীদেরকে কিনতে হয়। অনেক সময় একটা মাস্ক, এইটাও রুগীদেরকে, যে এনআরবি যে মাস্কগুলো আমরা বলি, সেটাও রুগীদেরকে কিনতে হয়। মাঝে মধ্যে আমরা এখন হয়তো আমরা কিছু ওষুধপত্র দিতে পারছি, মাঝে মধ্যে আমাদের ওষুধপত্রেরও কিছু কিছু ক্রাইসিস হয়। সিলেট চেম্বার অফ কমার্সকে অনেক ধন্যবাদ যে ওনারা আজকে আমাদের জন্য কিছু মাস্ক, কিছু অক্সিজেনের ফ্লোমিটার, কিছু এনআরবি মাস্ক, এগুলো আমাদেরকে কিছু সার্জিক্যাল মাস্ক দিয়েছেন। এবং ওনারা এই মানে কি বলবো, করোনা দুর্যোগকালীন সময়ে দুস্থ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবং আমি আশা রাখবো যে সিলেটে আরও যে সোসাইটি আছে, যে এলিট সোসাইটি আছে, তারাও এই সময়ে কিছু কিছু যদি সাহায্য আমাদের এই হসপিটালে করে, তাহলে আমরা আর একটু বেটার সার্ভিস দিতে পারবো, গরিব রোগী উপকৃত হবে। কারণ সব সময় সব জিনিস সব কিছু সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? অনেক আছে, অনেক কিছু আছে, তারপরেও অনেক কিছু নাই। আমাদের বিভিন্ন হসপিটালে যেগুলা করোনার রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে, আমাদের যারা চিকিৎসক রয়েছেন তারা নিরলসভাবে আমাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায় প্রতিনিয়ত তারা সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন। এই মুহূর্তে ব্যাপকভাবে করোনার সংক্রমণটা বৃদ্ধি পাওয়ার কারণে আমি আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন যাদের ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব, এই সময়টায় মানুষকে আপনারা চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে সরকারের এই উদ্যোগের পাশাপাশি আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে আমরা এগিয়ে আসি, সামান্য করেও যদি আমরা নিজেদের অবস্থান থেকে কিছু কিছু সহায়তা আমরা এই রোগীদের জন্য দিয়ে দেই, যে হসপিটালগুলোতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তাহলে পরে যেটা হবে, দেশের সাধারণ মানুষ, নিম্ন আয়ের যে মানুষ যারা সংক্রমিত হচ্ছেন, তারা সরকারি এই হসপিটালগুলোতে তারা চিকিৎসা সেবা পাবেন। এই মুহূর্তে এই বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। একটি অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম যে একজন ডাক্তার আমাকে বলেছিলেন যে এই হসপিটালে, যেটা করোনার জন্য ডেডিকেটেড, এই হসপিটালে গরিব রোগীদের চিকিৎসা দেওয়া হয়, যেটা নাজির সাহেব বলেছেন যে সরকারের একার পক্ষে সেটা সম্ভব নয়, আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন। এই কারণে আমরা চেম্বারের পক্ষ থেকে আজকে জরুরি মিটিং ডেকে আমরা এই গরিব মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি, আমরা একটা ফান্ড তৈরি করেছি, একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করেছি, যে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি সাধারণ ব্যবসায়ীদের যারা আছেন, সিলেটের জনগণ যারা বিত্তশালী জনগণ আছেন, তাদেরকে বলবো যে তারা আমাদের সাথে সহযোগিতা করেন। এবং আমরাও চেম্বারের পক্ষ থেকে তাদেরকে এটা সামান্য একটি সহযোগিতা, আমরা এই সহযোগিতা আমরা কন্টিনিউ রাখবো। কারণ সিলেটে সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে। আমি গতকালকে শুনেছি 47% নাকি মানে এফেক্টেড সংখ্যা। সুতরাং এটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি সবাই যারা অবস্থা সম্পন্ন মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে এই অসহায় গরিব রোগীদেরকে সাহায্য করতে পারবো এবং তারা চিকিৎসা পাবেন।